হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এলইডি ফটো ফ্রেম কিভাবে তৈরি করতে হয়। আমার হাতে যে ফটো ফ্রেমটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি কোনো সাধারণ ফটো ফ্রেম নয়, এটি হচ্ছে একটি এলইডি ফটো ফ্রেম। তো এই এলইডি ফটো ফ্রেমটি আপনাদেরকে প্রথমে আমি জ্বালিয়ে দেখাচ্ছি। এই ধরনের এলইডি ফটো ফ্রেম যদি আপনারা তৈরি করতে চান, আপনারা বাড়িতে বসেই তৈরি করতে পারবেন। তো প্রথমে আমি আগে জ্বালিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে একটা এলইডি ফটো ফ্রেম তৈরি করা হয়েছে। আপনারা যদি এই ধরনের এলইডি ফটো ফ্রেম বাড়িতে বসে তৈরি করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা বাড়িতে বসে তৈরি করতে পারবেন। তো চলুন, প্রথমে আপনাদেরকে দেখাবো এই ধরনের ফ্রেম তৈরি করতে কি কি র ম্যাটেরিয়াল লাগবে এবং কোথা থেকে কিনবেন, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তো ভিডিওটা আপনারা স্কিপ করবেন না। আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত বিজনেস সম্পর্কিত নতুন নতুন আপডেট দিয়ে থাকি। আপনারা যদি নতুন নতুন বিজনেস সম্পর্কিত আপডেট পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন চালু করে রাখবেন। তো চলুন, এবার আপনাদেরকে দেখাবো কি কি র ম্যাটেরিয়াল লাগবে। এই ধরনের ফটো ফ্রেম তৈরি করতে গেলে আপনাদের আগে একটা ফ্রেম রেডি করতে হবে। এখানে যে দেখতে পাচ্ছেন, এখানে আমি একটা অলরেডি ফটো ফ্রেম তৈরি করে রেখেছি। তো এই ফটো ফ্রেমটা কিভাবে তৈরি করতে হয়, সেটার জন্য আপনাদেরকে প্রথমে সুন্দরভাবে ফটো ফ্রেম মাপ করে কাটতে হবে। তো এখানে দেখুন, এখানে কাটার মেশিন রয়েছে। এই কাটার মেশিনের সাহায্যে কিন্তু আমরা ফটো ফ্রেম কাটি। এই ফ্রেমের পিছন দিকে দেখুন, এখানে সুন্দরভাবে কিন্তু পাঞ্চ করা রয়েছে, যাতে জয়েন্টটা খুব সুন্দরভাবে লাগে। তারপরে আপনাদের প্রয়োজন হবে এই ধরনের একটা এলজিপি সিট। তো আপনারা ফ্রেমের মাপে কিন্তু একটা এলজিপি সিট প্রথমে কেটে নেবেন। তো দেখুন, আমরা এখানে কিন্তু ফ্রেমের মাপে এলজিপি সিট কেটে নিয়েছি। তারপরে আপনার এখানে প্রয়োজন হবে একটা এমডিএফ বোর্ডের। এটাও কিন্তু আপনাকে সেই ফ্রেমে, যাতে ফ্রেমের খাঁজে খাঁজে মিলে যায়, সেই রকম ভাবে আপনাকে এমডিএফ বোর্ডটাকে কেটে নিতে হবে। দেখুন, আপনি যে ফটোটা লাগাতে চাইছেন সেই ফটোটা আপনাদেরকে প্রিন্ট করতে হবে। তো এখানে কিন্তু আমি ফটো অলরেডি প্রিন্ট করে রেখেছি, প্রিন্ট করে আপনাদেরকে সেটা দেখাচ্ছি। তো দেখুন, এই যে ফটোটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফটোটা কিন্তু অলরেডি প্রিন্ট করে রেখেছি। এই ফটোটা দিয়ে কিন্তু আমি এই ফ্রেমের সেটআপটা কমপ্লিট করব। এছাড়াও আপনাদের প্রয়োজন হবে একটা গ্লাসের। তো এখানে দেখুন, আমি কিন্তু সুন্দরভাবে একটা গ্লাস মেপে কেটে রেখেছি ফ্রেমের সাইজ অনুযায়ী। তো এইরকম ভাবে আপনারাও একটা সুন্দরভাবে গ্লাস কেটে নেবেন। গ্লাসের পরিবর্তে আপনারা যদি চান OHP যদি সিট দিতে চান, এইরকম ভাবে দেখুন আমার হাতে কিন্তু একটা OHP সিট রয়েছে। আপনারাও কিন্তু এই OHP সিটের সাহায্য করতে পারবেন। এছাড়াও আপনারা যদি চান অ্যাক্রালিক দিতে, অ্যাক্রালিকও কিন্তু দিতে পারবেন। এখানে যদি গ্লাস দেওয়া যায়, গ্লাস দিলে একটা সমস্যা কি হয়, সমস্যা হলে কি হাত থেকে যদি ফ্রেমটা বাই চান্স পড়ে যায়, তাহলে ভেঙে যাওয়ার একটা চান্সেস বেশি থাকে। এর পরিবর্তে যদি আপনারা অ্যাক্রালিক দেন বা OHP দেন, তাহলে সেখানে কিন্তু ভাঙে না খুব। এছাড়াও আপনার প্রয়োজন হবে একটা অ্যাডাপ্টারের। এই যে ফ্রেমটা জ্বলছে, এই ফ্রেমটা জ্বলার সাথে সাথে দেখুন, এখানে কিন্তু আমি বোর্ডে একটা অ্যাডাপ্টার লাগিয়ে রেখেছি। এই অ্যাডাপ্টারের সাহায্যে কিন্তু ফ্রেমটা জ্বলছে। এছাড়াও আপনার প্রয়োজন হবে একটা এই ধরনের জ্যাকেট, ডিসি একটা জ্যাকেট প্রয়োজন হবে। ডিসি জ্যাকের সাথে কিন্তু চেন লাইটের এটা সুন্দরভাবে জয়েন করেছি। জয়েন করে দেওয়ার পরে এটা আমরা কি করব, এটা এখানে যে আমাদের এলজিপি সিটটা দেখতে পাচ্ছেন, এই এলজিপি সিট চারি সাইডে কিন্তু আমরা এই চেন লাইটটাকে সুন্দরভাবে বসিয়ে লাগিয়ে দেবো। এইরকম ভাবে আমরা লাগাবো। তো কিভাবে লাগাতে হয় সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো, আপনারা টেনশন নেবেন না। তো চলুন, এবার আমরা এক এক করে সেটআপ করব। সেই সেটআপটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। তো আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো প্রথমে ফ্রেমটা নিয়ে নেবেন। ফ্রেমটা নেওয়ার পরে এখানে OHP যে সিট এখানে দেখতে পাচ্ছেন, OHP সিটটা এখানে বসিয়ে দিলাম। আপনারাকে প্রথমে বলা হয়েছে আপনারা চাইলে গ্লাসও দিতে পারেন অথবা অ্যাক্রিলিক দিতে পারেন। তারপরে এখানে দেখুন, এখানে যে ছবিটা আমরা ব্যবহার করতে চাইছিলাম, সেই ছবিটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে সুন্দরভাবে। এখানে দেখুন, এলজিপি সিটের কিন্তু চারি সাইডে সুন্দরভাবে চেনটাকে লাগিয়ে দেওয়া হয়েছে। এবার এলপিজি সিটটাকে সেই ছবিটার উপরে বসিয়ে দেওয়া হচ্ছে। দেখুন,
এলজিপি সিটের পরে এবারকার আপনার বসানো হবে এমডিএফ বোর্ড। তো দেখুন এই তো আপনারা এমডিএফ বোর্ডটাকে তার উপরে সব শেষে বসিয়ে দেবেন। তারপরে এটার চারি সাইডে ভালোভাবে সুন্দর করে পিন করে দেবেন। দেখুন কিভাবে সুন্দরভাবে পিন করা হচ্ছে, আপনারা এইরকমভাবে পিন করে দেবেন। তো এখন কিন্তু আমাদের ফ্রেমটা অলরেডি রেডি হয়ে গেছে। তো এবার আপনাদেরকে জ্বালিয়ে দেখানো হবে ফ্রেমটা। দেখুন দেখুন কত সুন্দরভাবে খুব একটা ফ্রেম রেডি হয়ে গেছে দেখুন। তো আমাদের এই কারখানাতে সমস্ত রকমের ফটো ফ্রেম তৈরি করে দেওয়া হয়। আপনারা এলইডি ফটো ফ্রেম চাইলে এলইডি ফটো ফ্রেম পাবেন, আপনারা যদি নর্মাল ফটো ফ্রেম চান নর্মাল ফটো ফ্রেম পাবেন। আপনাদের ইচ্ছা মতো কাস্টমাইজ ফটো ফ্রেমও আপনারা অর্ডার করতে পারবেন, সেই অর্ডার অনুযায়ী কিন্তু আপনাদেরকে বানিয়ে দেওয়া হবে। এই ফ্রেম তৈরির র ম্যাটেরিয়াল যদি আপনারা পাইকারি দামে কিনতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন। যোগাযোগ করার পরে আপনারা কথা বলুন, কথা বলার পরে আপনার যদি মনে হয় যে না আমরা সঠিক দামে পাচ্ছি এবং কম দামে র ম্যাটেরিয়াল গুলো পাচ্ছি অন্যান্য জায়গার তুলনায়, তাহলে আপনারা আমাদের সাথে ব্যবসা করতে পারেন।